আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে। সরকারকে অনুরোধ করব, যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে আমাকে প্রথম করেন, তারপর বাকি যাদেরকে করেন। দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে, এটা দেখা যাবে। তুফান তোলা রাষ্ট্রপতি একটা সাইন করছেন। এই সাইন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর 14 গোষ্ঠী বলবো, লুসি তোমাকে আমি ভালোবাসি, তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ফাঁসি দিলে আলহামদুলিল্লাহ, আমি মৃত্যুকে জয় করেছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার সঙ্গে সঙ্গে গ্রেফতার কেন? অন্যদিকে রাষ্ট্রপতি চুপ্পু জুলাই সনদে স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কেন খেপে গেল? তাহলে কি আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতায় আসতে পারবে না? তা নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। তার আগেই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আজকের থেকে বলবো, আমাদের লোকেরা সর্বসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে। সরকারকে অনুরোধ করব, যদি জয় বাংলা কোনো অপরাধ হয়ে থাকে, জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে আমাকে প্রথম করেন, তারপর বাকি যাদেরকে করেন। দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে, এটা দেখা যাবে। শেখ হাসিনার দলে কাদের সিদ্দিকী থাকলে দেশের যে অবস্থা, তুমি কে আমি কে, রাজাকার কাদের সিদ্দিকীরও পাড়াইয়া মারত। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগে থাকলে আজকে লতিফ সিদ্দিকীকে খুঁজে পাওয়া যেত না। আমার ভাবি লাইলা সিদ্দিকী কেউ পুষতও না। আমি 25 বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি, আমারও জোরন দিয়া নিয়ে যাইতো। এগুলো সব আল্লাহর তরফ থেকে হয়েছে। লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করছে। আরে লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছো। এখন দেখো ইলেকশন করবা, দেখো না কি হয়। তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কষ্ট করবে, এটা ঠিক না। বর্তমান সরকার বাহাদুরকে বলি, এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান, বন্ধ করেন, আজকের থেকেই বন্ধ করেন, অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন। কালকে যে 13 তারিখ লকডাউন দিছিল, যার জন্যে সব জায়গাতেই কম বেশি 2, 4, 5, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এত সুখে থাকেন না, ভালো হবে না। সেই জন্য বলছি, অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ। ওইটা করবেন না, 2 দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে। যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে, এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম। আমি তো বহু মানুষের পরে চিনলাম, কারণ আমার তো মনে হইতো অধ্যাপক ইউনূস খুব একটা ভালো মানুষ। আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি, ইউনূস সাহেব, আপনি বিদ্বান মানুষের, যোগ্য মানুষের, ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতো আপনাকে সুদখোর, আমি ভাবতাম যে অন্যায় করছেন। আজকে বলছি যে উনি ঠিক বলেছেন। দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনূসকে। সেই জন্য বলছি, আজকে 15 মাস বা 16 মাস হচ্ছে। এই 16 মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি। আমাদের একদিনের জন্যও আমাদের সাথে কোনো কথা বলে নাই। জামাতের সাথে কথা বলে, বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে, আর একটা কি জানি না, এনসিপি, জুলাই আন্দোলন। আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি। শেখ হাসিনার সরকারের পতন যারা ঘটিয়েছে, আমি আমার মন থেকে, সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন করি। কিন্তু তাদের পরবর্তী কাজ, তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না। তারা কাউকে মানেনি। সেই জন্য আপনাদের কাছে বলছি, মোদের যাত্রা হলো শুরু হোক কর্ণধার, তোমায় করি নমস্কার। আমাদের যাত্রা শুরু হলো। কেউ কেউ বলছিলেন যে
আপন তো আপনই। কেউ কেউ বলছেন যে না এই লোকটা অনেক অকৃতজ্ঞ, কেউ কেউ বলছেন যে না না নিমক হারাম, শেখ হাসিনা মানুষ ছিল নাই। কিন্তু আমি বলি কি ভাই, সিচুয়েশন থাকে না, ওই যে বাঘে মহিষে মাঝে মাঝে এক ঘাটে পানি খায়, এটা হচ্ছে সিচুয়েশন তৈরি করে। আওয়ামী লীগময় দেশে এখন জয় বাংলা বললেও কি পরিমাণ মায়ের কিল বিভিন্ন জায়গায় পড়ে দেখছেন তো। জয় এক জায়গায় বলতে হয়, দৌড় দিয়া দূরে গিয়ে আরেক জায়গায় বাংলা বলতে হয়। বাস্তবতাটা কিন্তু এইটাই। এখন চারদিকের এরকম পরিবেশ দেখা বাঘ কিন্তু এখন পোতাইয়া শিয়াল হয়ে যেতে হয়েছে। আর তার একটা বড় উজ্জ্বল প্রমাণ আছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। একটা ডায়লগ খেয়াল আছে, উনি বক্তব্য দিচ্ছিলেন, তো কে জানি বলতেছিল যে স্যার তুফান আসতেছে, তুফান কারে বেটা, আমি তো ঝড়, আমি তো তুফান তুলি, এই ডায়লগটা খেয়াল আছে। তো সেই তুফান তোলা রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা অনেকে ভাবছিলাম যে ওনার কপালে শনি আছে, কিন্তু দেখেন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, ততক্ষণ আপনি তারা সরাইতে পারবেন না যতক্ষণ আল্লাহ তার ক্ষমতা থেকে সরাই নিচ্ছে। তো সামহাও যেমনি যেমনি হোক তিনি একটা স্টেবল পজিশনে অবস্থান করছেন। তবে এই ক্ষেত্রে বিএনপিকে ধন্যবাদ দিতে হয়, তারাও তাদের পলিটিক্যাল ইস্যুতে রাষ্ট্রপতিকে সরাইতে দেয় নাই। তো এই যে লকডাউনের দিন নানান আলোচনা সমালোচনা দিক দিয়ে আলোচনা আছে, এর ফাঁকি দিয়ে আমাদের রাষ্ট্রপতি একটা সাইন করছেন। এই সাইন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর 14 গোষ্ঠী উদ্ধার করছেন। ওই যে প্রথম যে শব্দগুলো বললাম এটা করছেন। এখন তার হাতে কি কোনো বিকল্প অপশন ছিল? নাই তো ভাই, নয়তো দেখবেন এই বঙ্গভবন গণভবন নিয়েও কিন্তু খেলা শুরু হয়ে যেত। ঐতিহাসিক জুলাই সনদ, সেই জুলাই সনদকে বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 13ই নভেম্বর, মানে সেই ঐতিহাসিক লকডাউনের দিনে দুপুরে এই আদেশে স্বাক্ষর করেন তিনি। এই আদেশের ভিত্তিতেই গণভোট হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে, আর এই সংস্কার প্রস্তাবকে চূড়ান্ত করে এগুলাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে। গণভোট কিভাবে দিবেন, গণভোট আসলে কি, আপনি হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, গণভোটে আপনার সিস্টেমটা কি, সবকিছু আমি আরেকটা ভিডিও আজকে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে নেবেন। কারণ অনেকে গণভোটটা কেন হচ্ছে, কি কারণে হওয়া উচিত, হ্যাঁ জিতলে কি হবে, না জিতলে কি হবে, কেন বিএনপি না বলছে জামাত হ্যাঁ বলছে, আমার ওই ভিডিওতে বিস্তারিত আছে, দেখে নেবেন। একই দিন আমরা দেখলাম যে ওনার এই স্বাক্ষরের পর এটা গ্যাজেটেড হয়ে গেছে, কারণ এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও আসছে যারে শেখ হাসিনা দয়া করে ওনারে রাষ্ট্রপতি বানাইছে, শেখ রেহানার চাহিদা ছিল, কেউ কেউ বলছেন যে এসালমের রিকমেন্ডেশন ছিল, যেমনি হোক এই লোকের হাতে ক্ষমতা আসছে। আবার দেখেন পুরা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব দৌড়ের উপর আছে, পালানোতে আছে, কিন্তু রাষ্ট্রীয় প্রটোকলে সুযোগ সুবিধায় সম্মানের সহিত এখনো কিন্তু তিনি আছেন। হইতে পারেন কাঠপুতলি, সেটা পরে, বাট তিনি আছেন। তার এই সাইন দেওয়ার বিষয়টা কোথাও না কোথাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই সাইন নিয়ে যারা সমালোচনা করছেন, দেখেন বিদেশ বসে অনেক কথা বলা যায়, কিন্তু আপনি সিস্টেমের মধ্যে থাকে না যে নদীতে নাইমা আপনি কুমিরের সাথে লড়াই করবেন, তো নদীটাই তো পুরোটা এখন এন্টি আওয়ামী লীগ। আর আপনি একটা মাছ, হ্যাঁ ডলফিন, কিন্তু নদী ভর্তি আপনি কুমিরের সাথে লড়াই করতে পারবেন না, আপনি সিস্টেমের বাইরে পড়ে যান। বেশি কথা বাড়াবো না, অবশ্যই আপনারা কি কি কথা মন্তব্য আছে অবশ্যই আপনার মন্তব্য আমাদের এই ভিডিওর কমেন্টস করে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।